দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা দেশের অন্যতম ডেইরি প্রতিষ্ঠান মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে। তাদের দাবি, মিল্ক ভিটা তাদের কাছ থেকে দুধ ৪৮ থেকে ৫১ টাকায় কিনে নেয়। এই দামে দুধ বিক্রি করে প্রতিনিয়ত লোকসানের মুখে পড়তে হয়। তাই দুধ সরবরাহ থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন তারা। এই বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, প্রতি লিটার দুধ কত দামে বিক্রি করলে লোকসান কাটাতে পারবে খামারিরা, এবং মিল্ক ভিটা কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, আপনি যেটি বলছিলেন যে আমি যে জায়গাটিতে রয়েছি এটি সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ি এলাকা। এই এলাকাটিতেই কিন্তু মূলত যে গবাদি পশুর খামারগুলো এখানে রয়েছে, এবং প্রতিদিন এই শাহজাদপুর থেকে প্রায় ৫ লাখ লিটার দুধ কিন্তু উৎপন্ন হয়, যে দুধগুলো আসলে মিল্কভিটা সহ দেশের অন্যান্য যেগুলো দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান রয়েছে, যেমন প্রাণ, আড়ং সহ অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু এই দুধগুলো সরবরাহ হয়ে থাকে। এর মধ্যে প্রায় ২ লাখ লিটার দুধ কিন্তু মিল্কভিটায় সরবরাহ করতো এখানকার যারা সমবায় সমিতির সদস্যরা রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের এই শাহজাদপুরে প্রায় ৫ শতাধিক সমবায় সমিতি রয়েছে, এবং ৫ শতাধিক সমবায় সমিতির প্রায় ২৫,০০০ সদস্য কিন্তু প্রতিদিন মিল্কভিটায় দুধ সরবরাহ করে থাকে। কিন্তু তারা আসলে যেটি বলছেন যে দুধের যে ন্যায্য দাম সেটা কিন্তু তারা পাচ্ছেন না। আপনি যেটি বলছিলেন যে ৪৮ টাকা থেকে ৫১ টাকা পর্যন্ত তাদেরকে দুধের দাম দেওয়া হয় মিল্কভিটা থেকে। এতে করে আসলে খাদ্যের যে ঊর্ধ্বগতি, সে কারণে কিন্তু তাদেরকে প্রতিনিয়ত লোকসান গুনতে হয়। তারা যেটি আসলে বলছেন যে গত মে মাসে মিল্কভিটা ৫ টাকা করে দুধের দাম আরও কমিয়ে দিয়েছে। ৫৬ টাকা পর্যন্ত কিন্তু দুধের দাম প্রতি লিটার ছিল। তারা যেটি বলছেন যে মিল্কভিটা কর্তৃপক্ষ আসলে লোকসানের অজুহাতে এই দুধের দামটি কমিয়ে দিয়েছে। একে তো এমনিতেই লোকসান, তার মধ্যে আরও দুধের দাম কমে আসায় আরও লোকসানে পড়তে হচ্ছে। যে কারণে আসলে আজ থেকে এই সমবায় সমিতির যারা সদস্যরা রয়েছেন তারা দুধের ন্যায্য দাম নিশ্চিতকরণের লক্ষ্যেই কিন্তু তারা এই আজকে দুধ সরবরাহ বন্ধ রেখেছেন। পাশাপাশি আরও তারা ৬টি দাবি দেওয়া নিয়েই কিন্তু তারা আজকে এই দুধ দেওয়া বন্ধ রেখেছেন। এর মধ্যে মিল্কভিটায় সমবায় বান্ধব একটি কমিটি গঠন, এবং যারা এখন কর্মকর্তারা যারা রয়েছেন, অসাধু কর্মকর্তা, তাদের অপসারণ সহ ৬টি দাবি কিন্তু তারা সামনে নিয়ে এসেছেন, এবং তারা যেটি বলছেন যে যদি তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই দুধ দেওয়া বন্ধ রাখবেন। আমি খামারিদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে যে দুধগুলো উৎপাদন হচ্ছে সেই দুধগুলো তারা ঘোষের মাধ্যমে বিভিন্ন ছোট যেগুলো কোম্পানি রয়েছে সেগুলোতে তারা সরবরাহ করছে খানিক লোকসান তারা কাটানোর জন্য। তবে তারা যেটি বলছেন যে দুধের ন্যায্য দাম নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। তো জ্যোতিকা, সিরাজগঞ্জের এই রেশমবাড়ি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।